ওকে। তো আজকে আমরা বলবো অ্যাবডোমিনাল ওয়ালের ব্লক গুলো। হ্যাঁ, আমার স্লাইডটা দেখা যাচ্ছে, স্লাইড গুলো? স্যার দেখা যাচ্ছে। ওকে। তো পেটের মধ্যে আমরা যে ব্লক গুলো দেই, ট্যাব ব্লক খুব কমন। এরপর আছে রেক্টাসিড ব্লক, ইলিয়াঙ্গুইনাল অ্যান্ড ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ব্লক। বেসিক্যালি আমার কাছে মনে হয় জিনিস আসলে একই, বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ ধরে ওষুধ দেয়া, এবং এক এক সায়েন্টিস্ট এক এক রকম করে বলছেন, এক্সেপ্ট রেক্টাসিড ব্লক। আর বাদ বাকি হাতে একই প্লেনে ব্লকগুলো দিতে হয়, কিন্তু বিভিন্ন জায়গায়। কারণ অ্যাবডোমিনাল ওয়ালের যে সাপ্লাই, এতে বিভিন্ন জায়গায় ব্লক দিলে বিভিন্ন রকম কাজ করে। এর জন্য আহ, এই তিনটা ব্লক শিখলে মোটামুটি আমার দেখা যায় যে আপার অ্যাবডোমেন এবং লোয়ার অ্যাবডোমেন পুরোটাই কভার করা যায়। ওকে। তো আসি ট্যাব ব্লক। ট্যাব ব্লক হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাল স্প্লাইন ব্লক। এটা অ্যানালজেসিয়া, পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়ার জন্য অ্যাবডোমিনাল ওয়ালের যে ব্লকগুলো, যেহেতু পেটের ভিতরে অপারেশন হয়, তো ভিসারাল অ্যানালজেসিয়া এগুলো দেয় না, সাধারণত সোমাটিক অ্যানালজেসিয়া যেগুলো আছে সেগুলোই দিয়ে থাকে। তো অ্যাবডোমিনাল ওয়ালে যদি কাটে ইনসিশন দেয়, তো যে পেইন রিলিফ হয়, এটা অনেকটা দেখা যায় যে ইপিডুরালের মতো হেল্প করে কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, যে পেটের যে আছে এই ব্যথাটা অনেকখানি কমিয়ে দেয়। হুম। সুতরাং এগুলো শিখে নেওয়া জরুরি। তো ইট ক্যান প্রোভাইড ইউনিল্যাটারাল অ্যানালজেসিস টু দ্য স্কিন মাসেল অ্যান্ড দ্য লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল। এটা এক সাইডে, যে কোনো এক সাইডে দিলে এক সাইডে ব্লক হয়, দুই সাইডে দিলে দুই সাইডে ব্লক হয়। কারণ আমরা জানি যে নার্ভগুলো, ইন্টারকোস্টাল যে নার্ভগুলো আছে, যেটা আছে টি7, টি7 থেকে টি12, বা টি11, টি7 থেকে টি6 থেকে টি11, টি12, যে যে আছে, পুরো অ্যাবডোমিনের যে সাপ্লাই, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, সেটা মিড লাইন ক্রস করে না। সুতরাং আমাকে এই ব্লকটা দিতে হলে কোথায় ইনসিশন হচ্ছে, কিভাবে ইনসিশন আছে, এই সার্জারিটা বুঝে নিতে হবে। তো ট্যাব ব্লক সাধারণত আগে দিলে ভালো। যে ব্লকগুলো যে এনেস্থেশিয়া দিয়ে এই ব্লকগুলো দিলে, তাহলে ফাশিয়াল প্লেন গুলো ভালো বোঝা যায়। আর ওইখানে দেখা যায় যদি আমি যেটা পার্সোনালি দেখেছি, ল্যাপারোস্কোপিক সার্জারি বা অন্য কোনো সার্জারিতেই হয়, পরে ফাশিয়াল প্লেন যদি আমি অপারেটিভ সাইটের কাছাকাছি কাজ করতে যাই, তাহলে ভিউটা ভালো আসে না, অবস্কিওর হয়ে যায়। হ্যাঁ। তো প্রি অপারেটিভ অপারেশন শুরু করার আগে দিয়ে দিলে ভালো। আর একদম না পারলে তো বিভিন্ন জায়গায় দেয়া যায়, আমি এটা পরে দেখাবো যে কোন জায়গায় কিভাবে দিতে হয়। হ্যাঁ, কারণ ড্রেসিং আছে, সার্জিক্যাল সাইট আছে, এই সব কিছু হলো আমাদেরকে চিন্তা ভাবনা করে এই ব্লকটা দিতে হবে। তো ট্যাব ব্লকের নানা রকম অ্যাপ্রোচ আমি আগেই বলেছি, যে ল্যাটারাল অ্যাপ্রোচ, পোস্টেরিয়র অ্যাপ্রোচ, সাবকোস্টাল অ্যাপ্রোচ, ইলিয়াঙ্গুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক যেটা আছে। তো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আহ, ইয়া আছে, ইন্ডিকেশন আছে। হ্যাঁ। তো আমি যদি ট্যাব ব্লক যেটা বলে, আমরা কনভেনশন যেটা বলে, সেটা পোস্টেরিয়র অ্যাপ্রোচ, বেশিরভাগ ক্ষেত্রে ল্যাটারাল আছে, মিড অ্যাক্সিলারি লাইন ওইখানে আমরা দিয়ে থাকি। ওই জায়গায় দিলে সাধারণত দেখা যায় যে কোস্টাল মার্জিন আর নিচে আলিয়া ক্রেস্ট এর মাঝখানে মাঝামাঝি জায়গায় আম্বেলিকাসে সোজাসুজি পড়ে, মিড অ্যাক্সিলারি লাইন বা এর নিচে। যত ল্যাটারালি দিবেন, তত ল্যাটারাল কিউটিনাস ব্রাঞ্চটা ব্লক হওয়ার চান্স থাকে। হ্যাঁ, আর অ্যান্টেরিয়র গেলে অ্যান্টেরিয়র কিউটিনাস নার্ভ ব্লক। তো রেক্টাস শীথ যে অ্যান্টেরিয়র কিউটিনাস নার্ভ ব্লকটা হয়, ল্যাটারালটা হয় না। তো রেক্টাস শীথ ব্লক দিলে একদম মিড লাইন ইনসিশন, ভার্টিক্যাল ইনসিশন যেগুলো আছে সেগুলো ভালো কাজ করে। আর লোয়ার অ্যাবডোমিনাল সার্জারি এগুলোতে, এটা আমাদের কনভেনশনাল যে ট্যাব ব্লকগুলো আছে, এগুলো লোয়ার অ্যাবডোমিনাল সার্জারিতে ইউজফুল। তো আমাদের কনভেনশনাল আপার অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে
অ্যাবো আম্বেলিকাস অপারেশন হয়েছে, সেখানে আমার আমরা যে ক্লাসিক যে ট্যাপ ব্লক করি এটা ভালো কাজ করে না, ওইটা দিতে হলে আমাকে সাবকোস্টাল ট্যাপে যেতে হয়। আপার অ্যাবডোমেন ইনভলভ হয়েছে, তাহলে সাবকোস্টাল এরিয়াতে আমার সাবকোস্টাল ট্যাপ দিতে হবে। এইটা হচ্ছে কি আসলে অ্যানাটমিটা বোঝার জন্য, কারণ বিভিন্ন জায়গায় দিলে আমার ইনসিশন এক জায়গায়, আমি ট্যাপ ব্লক দিলাম কিন্তু কাজ হলো না, কেন হলো না এটা বুঝে নেওয়া জরুরি। তো এখানে থেকে লিমিটেড অ্যানালজেসিক ফিল্ড আর হেন্স মাল্টিপল ইনজেকশন আর ইউজুয়ালি ইউজড। তো অ্যানালজেসিক ফিল্ড গুলো আমার বুঝে নিতে হবে, অ্যাবডোমিনাল ওয়ালে অ্যানালিসিস ফিল্ড গুলো হিসেবে মাঝে মাঝে মাল্টিপল ইনজেকশন দিতে হয়, একটা ইনজেকশনে দুই পাশ কাভার হয় না, উপরে নিচে কাভার হয় না। তো আমাকে এই কোন জায়গায় দিব, কেন দিব, এটা আমাদের বুঝে নিতে হয়। আর এখানে লার্জ একটা ভলিউম ইনভলভ। তো আমরা যেহেতু অ্যাবডোমিনাল ওয়ালের যে নার্ভগুলো আছে সেগুলো ব্লক করছি, তো কনসেন্ট্রেশন বেসিক্যালি আসলে অনেক কমে যায়, কারণ আমাকে তো যে টক্সিক ডোজ এর চেয়ে নিচে থাকতে হবে, আর ভলিউম লাগে যে 20 থেকে 30 ml। তো একদম বুঝে যদি না দেই তাহলে দেখা যায় ভলিউমও দিলাম কিন্তু কাজও হলো না, ওইটা হলে আসলে আমরা ফেইলিউর হব। তো এটা বুঝে নেওয়া জরুরি। এখন হচ্ছে ইন্ডিকেশন, কি কি ইন্ডিকেশনে আমরা দিতে পারি। অ্যাপেন্ডিসেক্টমি, যে ইনসিশন দিয়ে ক্লাসিক ট্যাপে হয়, হার্নিয়া রিপেয়ার, ক্লাসিক ট্যাপ, ইলিওয়াঙ্গুলার ইলিয়াহাইপোস্টিক, সিজারিয়ান সেকশন, ক্লাসিক যে ট্যাপ ব্লক আছে সেটা দেওয়া যায়। ইলিওয়াঙ্গুলার ইলিওহাইপোস্টিক বেশিরভাগ সময় কাজ করে। হ্যাঁ, মাঝে মাঝে অনেকে বলে যে এটা রিলায়েবল না, বাট খুব সুন্দর কাজ করে। হ্যাঁ, নিচে দুইটা ইয়ে আছে ফেনেস্ট্রিয়াল ইনসিশনে, হার্নিয়া রিপেয়ারে ওখানে। ওকে, অ্যাবডোমিনাল হিস্টেকটমি, পোস্টেরেক্টমি, তারপর বিভিন্ন ল্যাপারোস্কোপিক সার্জারিতে আছে যেখানে মাল্টিপল পোর্ট, 3 to 4 পোর্ট করে থাকে, ওইখানে এটা দিয়ে দিলে তাহলে ওইখানে ট্যাব ব্লকে ভালো কাজ করে। ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা প্রেফার করি যে ইনসিশন সাইট ইনফিল্ট্রেশন, ওইটাও আসলে সুন্দর কাজ করে। ল্যাপারোস্কোপিক সার্জারিতে ট্যাব ব্লক দিয়ে খুব না দিলেই না এমন না। হ্যাঁ, ইনফিল্ট্রেশনও সুন্দর কাজ করে যদি ওখানে সুন্দরভাবে দেওয়া হয়। তো কেয়ার শুড বি টেকেন নট টু এক্সিড দ্য রিকমেন্ডেড সেফ ডোজ। ওকে, তাহলে টোটাল সেফ ডোজটা আমার হিসাব করে নিতে হবে। কনসেন্ট্রেশন অনেক কমে গেল অসুবিধা নাই, 0.0625, হ্যাঁ, 0.065 বা এর চেয়েও নিচে নেমে যায় মাঝে মাঝে, কিন্তু কাজ হয় আসলে। হ্যাঁ, তো আসি আমরা অ্যাবডোমিনাল ওয়ালের অ্যানাটমিতে আমি আগেও দেখিয়েছি অন্য ক্লাসে ইয়াতে। তো এখান থেকে এটা যদি আপনি বুঝেন, এই পিকচারটা আপনি বুঝেন, আপনার স্পাইনাল অ্যানেস্থেসিয়া, স্পাইন প্রসিডিওর বিভিন্ন ব্লকটা দিতে সুবিধা। তাহলে আমরা এই যে দেখেন, এটা এটা হচ্ছে গিয়া ভার্টিব্রাল বডি, বডির পর এটা স্পাইন, স্পাইনের এসে এই মাসেলগুলো আছে ইরেক্টো স্পাইনি, আর এই যে এই মাসেল আছে কোয়াড্রাটাস লাম্বোরাম, আর সামনে স্পাইনের সামনে মানে কি বলে ট্রান্সভার্স প্রসেসের সামনে থাকে হচ্ছে সোয়াস, নার্ভগুলো এই সোয়াসের মাঝখান থেকে আসে। ওকে, তো এখানে যদি এই প্লেনে আমরা ব্লক দিই, এটা হচ্ছে কিউএল ব্লক। হুম, কিউএল ব্লক। আর হচ্ছে এরপর হচ্ছে কি এই জায়গায় একটা আছে অ্যাবডোমিনাল ওয়াল, শুরুতে পেছন দিকে একটা মাসেল আছে ল্যাটিসিমাস ডরসি, আর এরপর সামনে তিনটা মাসেল এখান থেকে চলে যায়। হ্যাঁ, তার বাইরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইনারমোস্ট ইন্টারকোস্টাল, তাই না? ঠিক আছে। আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাস একদম অ্যান্টি অ্যাবডোমিনাস, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস সোজা ভার্টিক্যালি নেমে যায় একদম মিড লাইন থেকে। হ্যাঁ, ওইটা ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। ট্রান্সভার্স অ্যাবডোমিনাসের অ্যাপোনেউরোসিস থেকে এই তিনটা মাসেল থেকে এটা শুরু হয়। ওকে, তো এইটুকু আমি যদি এখান থেকে বুঝি তাহলে আমার কোন মাসেল, বিশেষ করে স্পাইনাল অ্যানেস্থেসিয়া কত রকম ভয়টা ইয়া করে, আসলে ভয়ের তেমন কিছু নাই। হ্যাঁ, বিশেষ করে প্যারামিডিয়ান অ্যাপ্রোচে, প্যারামিডিয়ান অ্যাপ্রোচ স্পাইনাল অ্যানেস্থেসিয়া যদি আমি ট্রান্সভার্স প্রসেসটা ই করতে পারি আর অ্যাঙ্গেল ঠিক রাখতে পারি, এটা হবেই, হতেই হবে। হ্যাঁ, যদি আমি অ্যাঙ্গুলেশন ঠিক রাখি। ওকে, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমি, এটা হচ্ছে ক্যাডাভারিক সেকশন, ক্যাডাভারিক সেকশনে ইয়ে আছে। তো এখানে এই যে এই মাসেলটা, এটা হচ্ছে রেকটাস, দুই পাশে রেকটাস, এপাশে লিনিয়াল বা যে ইয়া বলে না, দুই পাশে দুটা রেকটাস, এরপর হচ্ছে কি এখান থেকে একটা অ্যাপোনেসের শুরু, এরপর এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। এরপরে একটা লেয়ার দেখা যায়, এটা হচ্ছে কি পেরিটোনিয়ামের লেয়ার, আল্ট্রাসাউন্ড বিমের নিচে দেখা যায়। ওইটার মধ্যে আবার গ্যাস শ্যাডো, এই যে ভিতরের শ্যাডো গুলো, এগুলো নড়াচড়া করে। আমরা যখন আল্ট্রাসাউন্ড ইয়ে করবো তখন দেখবো যে ভিতরে
পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে দেখা যায় ওইটাই ভিসেরা, যে গাঁট গুলো নড়াচড়া করে। ওকে, তো এখন আসি, যে আমি ওই বলেছিলাম যে এখানে এসে জিফয়েড এসে গিয়ে T6 বলে, T6, হ্যাঁ T6 ঠিক আছে, আর এখানে এসে গিয়ে T12 হচ্ছে L1, এখানে দিয়ে রাখছে L1 হচ্ছে পায়ের দিকেও যায়, হ্যাঁ এই যে গ্রোয়েনের যে সাপ্লাই ওটা L1। তো সাধারণত গ্রসলি T6 থেকে T12, আম্বিলিকাস আমরা T10 জানি আমরা। তো কোন জায়গায় আছে, বেশিরভাগ থেকে ক্লাসিক ট্যাপ আমরা এই আম্বিলিকাসের এইখানে আসবো, এখানে আসবো, বা এই জায়গায় আসবো, এই যেখান থেকে এই জায়গায় আসবো, ফ্লাঙ্কসে আসবো, হ্যাঁ জিফয়েড প্রসেস আর আইলিয়াক ক্রেস্টের মাঝামাঝি যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা ইয়া করবো। তো আসি ইনারভেটেড বাই T7 to L1 includes intercostal nerve. Intercostal nerve হচ্ছে গিয়ে T7 to 11, সাবকোস্টাল হচ্ছে T12, সাবকোস্টাল নার্ভ আর সাবকোস্টাল ট্যাপ সেম জিনিস না। সাবকোস্টাল ট্যাপ হচ্ছে সাবকোস্টাল মার্জিনে যেটা দেয়, ওটা হচ্ছে ওটা আপার অ্যাবডোমিনাল সার্জারিতে, যেখানে উপরে অ্যাবভ আম্বিলিকাস সার্জারি হয় সেখানে আমি সাবকোস্টাল যাব, কারণ ওখানে ক্লাসিক ট্যাপ কাজ করবে না, উপরে উঠে না, নিচের দিকে এখান থেকে এইটুকু ইয়া হয়। এখন তো আছে T7 আর T11, এখানে কন্টিনিউয়াস ইন্টারকোস্টাল স্পেস থেকে যে পোস্টেরিয়র রামাই ডরসাল অ্যান্টিরিয়র যে রামাই আছে ওইটা আসে, ওইটা এসে এখানে মিড লাইনে এসে এখানে ল্যাটারাল কিউটেনাস ব্রাঞ্চ আর অ্যান্টেরিয়র কিউটেনাস ব্রাঞ্চ এটা সাপ্লাই দেয় না। অ্যান্টেরিয়র ব্রাঞ্চ T12 কমিউনিকেটর থেকে পিরামিড ইলিওপ্যাগস্টিক নার্ভ অ্যান্ড গিভ রাইজ পিরামিডারিস মাসেলকে এটা সাপ্লাই দেয়। ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ আমরা ওই যে পড়েছি, ইলিওইঙ্গুইনাল ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ আমরা যখন লোয়ার লিম্ব যখন পড়েছিলাম তখন এটা আমরা দেখিয়েছিলাম, হ্যাঁ তখন এটা এটা গ্রোয়েনের সাপ্লাই আছে এখানে, আর হচ্ছে গিয়ে ইঙ্গুইনাল ক্রিজের ওখানে যে ইঙ্গুইনাল সেশন এখানে এখানে এটা দেয় ইলিও ইঙ্গুইনাল ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ গুলো এখানে, ঠিক আছে। ইলিও ইঙ্গুইনাল নার্ভ কমিউনিকেট উইথ দ্য ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ বিটুইন দ্য ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাস নিয়ার দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য আইলিয়াক ক্রেস্ট। ওকে, তো আমার যদি ইলিও ইঙ্গুইনাল হাইপোগ্যাস্ট্রিক নার্ভ বুঝতে হয় তাহলে আমাকে আইলিয়া ক্রেস্ট অ্যান্টিসোপোইলিক স্পাইনের কাছে যেতে হবে। ওকে, তো এখন আসি অ্যানাটমি, যে ট্যাব ব্লকের ইয়াতে, তো ট্যাব ব্লকের কি আছে, ট্যাব ব্লকের অ্যানাটমি আছে লোকাল অ্যানাস্থেটিক্স। এখানে আমরা দেখছি যে ইন্টারকোস্টাল নার্ভটা আসে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে ইন্টারকোস্টাল নার্ভ শুরু, পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ আগে ইয়া দিয়ে দেয়, পোস্টেরিয়র নিয়ে আমার চিন্তা নেই, এটা পেছন দিকে যায়, পিঠের দিকে সাপ্লাই দেয়। তো আমার চিন্তা হয়েছে কি অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল ল্যাটারাল কিউটেনাস ব্রাঞ্চ আর অ্যান্টেরিয়র কিউটেনাস ব্রাঞ্চ, এই দুইটা আসে, এই দুইটা আসে ঘুরে আসে কোথায় আছে কি, আছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিক, এই দুটার মাঝখানে কিছু দূর আসে, এরপর একটা ব্রাঞ্চ দেয় ল্যাটারাল, এরপর সোজা এসে এটা পায়াস করে রেক্টাস ইয়ার মধ্যে অ্যান্টেরিয়র কিউটেনাস ব্রাঞ্চ হয়ে যায়। তো আমি যদি সামনে ব্লক দেই তাহলে আমার ল্যাটারাল ব্রাঞ্চটা মিস হবে। তো বেশিরভাগ সময় আমাকে মিড এক্সিলারি লাইন বা এর পেছনে যেতে হবে যেন আমাকে ল্যাটারাল কিউটেনাস নার্ভ তো ব্লক হয়ে যায়। ওকে, তো দুইভাবে দেওয়া যায়, ব্লাইন্ড এবং আল্ট্রাসাউন্ড গাইডেড। ব্লাইন্ড কিভাবে দেয়, ব্লাইন্ড হচ্ছে কি আগে ওখান থেকে দিত অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কে ডাবল পপ, স্কিনের পরে একটা স্পেসিফিক জায়গা আছে পেটিট বলে, এরিয়া অফ পেটিট, ওটা পরে দেখাবো। ওইখান থেকে যখন নিডল স্ট্রেইট ঢুকায় দেয় দুইটা পপ, ফার্স্ট পপে দেয় না ওষুধ, সেকেন্ড পপ দিলে ওইখানে আন্দাজে ওষুধ দিয়ে দেয়। কিন্তু ওটার প্রবলেম আছে, গাঁটটা ফুটা হয়ে যায় যারা না বুঝে, যাদের হাতের কন্ট্রোল ভালো না। আর হচ্ছে গিয়ে ব্লাইন্ড দিলে সাকসেস রেট অনেক অনেক কম, সুতরাং এটা রিকমেন্ডেড আল্ট্রাসাউন্ড দিয়ে দেয়া। তো আসি যে এখানে, এই যে এখানে যদি আমি ব্লাইন্ড দিয়ে দেয় তাহলে হচ্ছে যে এই যে ট্রায়াঙ্গেল অফ পিটিট বলে এটাকে, হ্যাঁ এটা হচ্ছে কোস্টাল মার্জিন আইলিয়াক ক্রেস্ট, এটা হচ্ছে মিড এক্সিলারি লাইন, এখানে এখান থেকে এই জায়গায় গিয়ে তারা আগে ইঞ্জেকশন দিতে, আমরা ওটা করবো না, আমরা করবো হচ্ছে গিয়ে আল্ট্রাসোনো গাইডেড। আল্ট্রাসোনো গাইডেড সুবিধা আছে, নিডল দেখা যায়, টিস্যু কোথা থেকে কোন লেয়ারে ছড়াচ্ছে, আহ, আমাদের লোকাল অ্যানেস্থেটিক সেটা দেখা যায়। আর একটা হচ্ছে গিয়ে আনজিপারিং করে দিতে হয়, আনজিপারিং করে দিতে হয়। আমি বললাম ল্যাটারাল কিউটেনাস নার্ভ আছে, সুতরাং এইটার যে নিচের দিকের যে মার্জিন ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিক ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এটার যে ইয়ে আছে, এটার নিচের দিকের যে মার্জিনটা আছে যেখান থেকে জয়েন্ট শুরু,
এই পর্যন্ত গিয়ে আনজিপারিং করে দিলে আমি মোটামুটি শিওর যে আমার রিলায়েবল ব্লক হবে। ওকে। আর এখানে যেহেতু অ্যাবডোমিনাল যেহেতু ফ্লাঙ্কসে দিতে হয়, ফ্লাঙ্কসের দিকে যত উপরে যাবেন তত চর্বির লেয়ার বেশি, এবং ল্যাটারাল কিউটেরাস নার্ভও মিস হওয়ার চান্স থাকে। তো আমি যতই ইয়ার দিকে আসবো, ফ্লাঙ্কসের দিকে আসবো, বিশেষ করে মিড এক্সিলারি লাইন এর নিচে বা ওইখানে আসবো, তাহলে আমার চর্বির লেয়ারটা কম হবে। কিন্তু এটা যদি একটু ডিপার ব্লক, তো আমার এখানে দেখতে হবে আমার স্ক্রিনে কত সেন্টিমিটার আছে, কত সেন্টিমিটার আমার ডেপথ আছে, এই হিসাব করেই আমাকে দূর থেকে দূর থেকে আমাকে নিডল পাংচার করতে হবে। হুম। এখানে দেখা যাচ্ছে কি 2 2 সেন্টিমিটার, 2 to 3 সেন্টিমিটার মিনিমাম। হ্যাঁ, তাহলে এটা সুন্দর নিডলটা দেখা যায়। তাহলে রেক্টার শীথ ব্লক, আমি যে বলছি রেক্টার শীথ ব্লকের থেকে এইখানে এই যে পেটের মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গাটাই রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলের যে রেক্টার শীথ ব্লক দিলে এই ইনসিশনটা কাভার করে। ঠিক আছে, এই ইনসিশনটা রেক্টার শীথ ব্লক কাভার করে। তার ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়ালের উপর কোনো ইয়া নেই, কারণ আমি ব্লক করতেছি অ্যান্টেরিয়র কিউটেনাস নার্ভ। ল্যাটারাল কিউটেনাস নার্ভটা আগেই ব্রাঞ্চ হয়ে গেছে। তো আমি রেক্টাসিড ব্লক দিলে ল্যাটারাল কিউটেনাস নার্ভ ব্লক হবে না। আর রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলে এটা দিতে হয়, এটা পোস্টেরিয়র যে মার্জিন। আর নিচে এসে গিয়া এটা একটা শীট থাকে, এই শীতের মধ্যে দিতে হয়, নিচে থাকে এসে পেরিটোনিয়াম। তো এটা একটু খেয়াল করে দেখতে হয়। আর এখানে গ্যাস্ট্রিক আর্টারি থাকে একটা, এই আর্টারিটাও খেয়াল করে দেখতে হয়, আর্টারি পাংচার গুলো খবর আছে। তো এখানে কালার ডপলার ইউজ করা ওয়াইজ। তো এখানে যে নিডলটা দিতে হবে, নিডলটা দিয়ে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল পায়ার্স করতে হবে, এবং এটা পোস্টেরিয়র ইয়াতে যে শীতে গিয়ে পোস্টেরিয়র ওয়ালে নিচের দিকে যে আছে পোস্টেরিয়র ইয়াতে যে শীতের মধ্যে এইখানে এই লেয়ারে এখানে ডাবল এই যে রেল লাইনের মতোই দেখা যায়, এরকমই দেখা যায় আল্ট্রাসোনোগ্রামের নিচে। এখানে নিচে গিয়ে এইখান থেকে আনজিপারিং করলেই রেক্টাস শীথ ব্লক। বাইলেটারাল দিতে হবে, হ্যাঁ, কারণ মাঝখান থেকে আনা যে কোনো ব্লক পেটের মধ্যে যা দিতে হবে। যদি দুই পাশে কাজ হয় তাহলে বাইলেটারাল দিতে হবে, ইউনিল্যাটারাল দিলে হবে না। তো আসি আমরা ট্যাব ব্লকটা দেখে নিই। হ্যাঁ, কি করতে হয় আমি আগেই বলেছি, জিনিস আসলে সেম বিভিন্ন জায়গায় দিতেছে এক্সেপ্ট একটা শীত। একটা শীতে পোস্টেরিয়র একটা শীতে ব্লক দিতে হয়, কারণ পোস্টেরিয়র একটা শীতে ব্লক দিতে হয়। আবার এখানে আছে যে নিচের দিকে একটা শীত যেটা আছে, এই আম্বেলিকাসের 1 2 সেন্টিমিটার নিচে এটি পোস্টেরিয়র ওয়াল ইয়া নাই, শীত নাই। তো আমার যদি হয় একটা শীত ব্লক আমার এইখান থেকে পুরোটা যদি ইনসিশন দেয়, তাহলে আমাকে 4টা ইনজেকশন দিতে হয়। এখানে একটা, এখানে একটা, আম্বিলিকাসের সামান্য নিচে একটা, আর এখানে একটা, 4টা। নাহলে পুরোটা ছড়াবে না। একটা শীত ব্লক দিলে যদি সুপ্রাম্বেলিক্যাল ইনসিশন হয় 2টা দিলেই কাভার হয়। যদি এখানে আম্বিলিকাসি করে নিচ পর্যন্ত পুরাটা, যেভাবে আমরা দেখি জেনারেল সার্জারি আমরা দেখি যে ল্যাপারটমি, এক্সপার্টরি ল্যাপারটমিতে যা করে, ওটা করলে আমার যে রেক্টার শীথ ব্লক দিতে হয় তাহলে আমাকে 4টা জায়গায় দিতে হবে, এখানে, এখানে, এইখানে এবং এইখানে। হ্যাঁ, সুতরাং আমাকে ভলিউম হিসাব করে খুব দিতে হবে। আবার এটা যদি আমি যে ট্যাব ব্লক দিই, সাবকোস্টাল ট্যাব, সাবকোস্টাল ট্যাব দিলে আপার ইয়েটা কাভার হয়, নিচেরটা কাভার হয় না। সুতরাং আমার ইনসিশনটা কি হবে সেটা আমাকে হিসাব করে দিতে হবে। যদি আমার দেখে আসে তাহলে হলো দেখা যায় আমি যদি ট্যাব ব্লক দিই, তাহলে পুরা ইনসিশন কভার করতে আমার এখানে সাবকোস্টাল দিতে হয়, ক্লাসিক দিতে হবে। এখানেও সাবকোস্টাল দিতে হবে, এখানেও ক্লাসিক দিতে হবে। তো আমি যদি অ্যানাটমি না বুঝি, একটা ইঞ্জেকশন দিয়ে আমি যদি বলি যে না আমার হয়ে গেছে, আসলে হবে না, পরে হয়তো ব্লক হবে, ফেলুর। তো এই অ্যানাটমিটুকু বুঝতে হবে যে কোনটা ইঞ্জেকশন, কোথায় ইঞ্জেকশন দিলে ঠিক কতখানি কোন জায়গায় ছড়ায়। তো আমরা এখন দেখে নিই ট্যাব ব্লকটা, আমরা যেটা যে ক্লাসিক যেটা আছে এই ট্যাব ব্লকটা আমরা দেখে নিই আমরা কোথায় ইঞ্জেকশনটা দিব। ওকে। The transversus abdominis plane block is a useful technique to provide analgesia for procedures on the lower abdomen. In this video, we'll describe the anatomy, sonoanatomy, and some tips and tricks to ensure your patients get the most out of your TAB blocks. The abdominal wall is, we have the psoas major, the erector spinae group, the quadratus lumborum, and latissimus dorsi. Running down the anterior midline is the rectus abdominis muscle. The lateral wall of the abdomen consists of 3 stacked muscles and fascia layers. The innermost is the transversus abdominis. The middle and the thickest layer is the internal oblique, and the outermost is the external oblique muscle.
The spinal intercostal nerves exit the vertebral foramina and wind their way around the trunk between the transversus abdominis and the internal oblique. They penetrate the rectus sheath before emerging anteriorly to innervate the anterior midline. At the mid-axillary line, they also give off a lateral cutaneous branch, which divides to innervate the anterolateral and posterolateral aspects of the trunk. Together, the anterior cutaneous and lateral cutaneous branches innervate the majority of the truncal surface, minus the area at the posterior midline. The intermuscular fascial plane the nerves travel in within the abdomen is called the transversus abdominis plane. We're going to block the nerves here, upstream of the lateral branch takeoff, so we get the maximum effect. Here we see the superficial muscles of the abdomen. On the left, the external oblique and its aponeurosis cover the entire lateral abdominal wall. On the right, we've peeled away the external and internal obliques, and we can see the transversus abdominis and rectus abdominis muscles. We've done this with a purpose, so we can see both the lateral and anterior cutaneous branches of the relevant nerves and where they travel. First, we have the lateral and anterior cutaneous branches of T10. You can see that the lateral branch divides and sends a twig posteriorly, while the anterior branch, 2 layers deeper, keeps on trucking until it pops out through the rectus. T11 is very much the same story. The T12 or subcostal nerve sends a lateral cutaneous branch down over the iliac crest and innervates the skin over the gluteus medius. The anterior branch also ends up terminating superficial to rectus. The iliohypogastric nerve has a twig to the gluteal region before continuing on towards the suprapubic area. And finally, the ilioinguinal nerve runs alongside the inguinal ligament. These last 2 nerves are primarily derived from L1. Of course, there are other nerves in the upper abdomen, but these aren't relevant to our TAP block discussion, and they'll be covered in a different video. The aim of the block is to deposit local anesthetic here in the transversus abdominis plane. If we stay at or posterior to the mid-axillary line, we'll be sure to catch the takeoff of those lateral cutaneous branches and ensure we'll cover both the midline and the lateral aspects of the lower abdomen. With the patient supine, the probe is applied to the mid-axillary line between the iliac crest and the costal margin. A block needle is inserted in plane from the anterior aspect and advanced to the target fascial plane. Here's a typical sonogram for the TAP block. Note the 3 layers of muscle with subcutaneous fat above and the abdominal cavity below. The TAP plane is the bright fascial line between the internal oblique and transversus abdominis muscle. This is where the nerves travel. A needle will be seen entering the screen from the anterior aspect. A good way to make sure you're looking at the correct muscles is to start scanning near the abdominal midline. Here we see the thick internal oblique inserting into the linea semilunaris. As they travel more laterally, the external oblique and transversus abdominis muscle appear, superficially and deep respectively. We continue to follow these 3 muscles around to the mid-axillary line, where the transversus comes to an end. This is an important landmark for the TAP block. You want to ensure that your local anesthetic reaches this point to provide the best possible spread and therefore sensory block to the nerves. Here we see the needle approaching from the anterior aspect located within the internal oblique muscle. The needle tip enters the TAP plane and a small test injection of saline confirms we're in the right location. We then switch to the local anesthetic and continue to inject. The needle is continually advanced within the dissected plane in order to leverage hydraulic force to unzipper the 2 muscles. এই যে As the আগাইতে needle is হবে advanced, নিডলটা we এই করে move the probe in আমরা the যদি main ব্লাইন্ড posterior দিই sphere. কেন কাজ হয় না, কারণ এটা এই যে আনজিপারিং আমার একদম ওই যে এই শেষ পর্যন্ত যেতে হবে। ওই আনজিপারিং যদি ভালো না হয়, এই শেষ পর্যন্ত যদি না খুলে, And তাহলে here we দেখা see যাবে we've যে reached the end of the transverse কিছু অংশ abdominis হয়েছে, sphere. কিছু অংশ হয় নাই। এর Injection. জন্যই বলে যে ব্লক Once the ফেলিওর injection হওয়ার is finished, অন্যতম the needle will ইম্পর্টেন্ট be কারণ removed. হচ্ছে আনজিপারিং সুন্দরভাবে হয় নাই। This is a volume block, and we seem to get our best results when we use 25 বায়োল্যাটারাল দিতে mils হবে, on each হ্যাঁ, side. বায়োল্যাটারাল Make দিতে sure হবে, you're careful with your concentration. একদম লোয়ার অ্যাবডোমিনাল পুরাটাই এটা Anesthetic. কভার Even করে a যায়। small nerve, dilute solutions work well to get good effect. We can expect to get the lower part of the abdomen from about the umbilicus to the pubis, and including the skin on the lateral aspect of the pelvis and hip joint. We use the TAP block for cesarean delivery, lower abdominal pelvic incisions, such as for hysterectomy, bladder surgery, and some oncologic procedures. We also use it for anterior approaches to lumbar spine surgery. What TAP is less ideal for is anything above the umbilicus. It really isn't designed for that. And we have other blocks such as the subcostal TAP, the QL, and the ESP block. And here are some TAP tips. Number 1, use the tectonic sign to define the layers. In a slim patient, it's often not hard to identify the 3 muscle layers in the screen. In many patients, however, instead of 3 layers, the screen looks like a 7-layer beam dip.
Now, remember that the internal and external oblique muscles are oriented at 90 degrees to each other. And because of that, if you fan your probe in a cephalocauda fashion, the muscle layer এটা ইম্পর্টেন্ট ম্যানোভার, হ্যাঁ, এটা একটু বুঝে নিতে হবে। খুবই ওবেস পেশেন্ট, মাঝে মাঝে খুবই ওবেস পেশেন্ট আসে, অনেক ফ্যাট থাকে, তখন এটা আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায় যে আমার আসলে কোনটা লেয়ার। আর মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্ট লাগে যে অ্যাবডোমিনাল ওয়ালটা টান দিয়ে ধরে রাখার জন্য, এরকম মোটা পেশেন্ট আসতে পারে, হ্যাঁ। যদি এরকম হয় তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট ওইভাবে দেবে, এবং যতটা সম্ভব মিড অ্যাক্সিলারি লাইন বা এর পেছনে আসতে হবে, এর পেছনে দিলে তাহলে এটা ইজি হয়, ওই জায়গাটা অ্যাবডোমিনাল ওয়ালটা থিন থাকে, কম ফ্যাট ডিপোজিশন হয়, হ্যাঁ, ফ্লাঙ্কসের ওই ওই সাইডে। ওকে, তো এখানে আমি যদি এখানে প্রোবটা এইভাবে নাড়াই তাহলে একটা আরেকটার উপর দিয়ে টিকটনিক প্লেটের মতো করে যাওয়া আসা করে। আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে গিয়ে তিনটা মাসেলের মধ্যে ইন্টারনাল সরি, এই যে কি বলে ইন্টারনাল কি বলে এই এক্সটার্নাল, ইন্টারনাল, আর হচ্ছে গিয়ে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। তাহলে ইন্টারনাল আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস, তাহলে ইন্টারনালটা সবচেয়ে বেশি, ইন্টারনাল অবলিক, সরি অবলিক শব্দটা আমার মাথায় আসতেছিল না, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। ইন্টারনাল অবলিক মাসেলটাই এই তিনটা লেয়ারের মধ্যে সবচেয়ে মোটা। তো আমার মাথায় রাখতে হবে যে আমি বুঝতেছি না কোনটা কোন প্লেন ই করছেন, সবচেয়ে মোটা যে প্লেনটা হবে সেটা ফ্যাটের লেয়ার বাদে, উপরের লেয়ার গুলো বাদে, নিচের লেয়ার, হ্যাঁ, নিচের লেয়ারের মধ্যে ইন্টারনাল অবলিক যে মাসেলটা, এই তিনটা মাসেলের মধ্যে ইন্টারনাল অবলিক সবচেয়ে মোটা। তো আমি এখানে আইডেন্টিফাই করে, এই দেখেন এই ছবিগুলো এরকম আছে, ইন্টারনাল অবলিক সবসময় এই, বাকি এক্সটার্নাল অবলিক আর ট্রান্সভার্সাস অবলিকের মধ্যে ইন্টারনাল অবলিকটা মোটা থাকবে। এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট বুদ্ধি, হ্যাঁ। will appear to run back and forth with respect to each other, like tectonic plates sliding during an earthquake. The transversus muscle and the fat don't tend to give the illusion of motion, and so you can quickly identify the obliques and work from there. Number two, you want to hit the tap plane at a very shallow angle because you need to move that needle along. If you have to turn a 60-degree corner after hitting the plane, it's not going to be a satisfying block. Calculate your depth of the tap plane on the screen and then insert your needle that far out from your probe surface. To hedge for safety, you can always start by aiming laterally at your probe surface, and once you see your needle on the screen, walk it down sequentially until you're in the correct plane. And lastly, I'll say it again. You need to stick and move, stick and move. In the early days of TAP, we got a lot of results like this Danish volunteer study. And it was because we were landing the needle in one spot, injecting, and then high-fiving each other and walking away. And because all the locals stayed in one location, we got less than ideal results. The tap plane often doesn't peel apart like a buttery rectus sheath block. You need to use the hydraulic pressure head of your solution to এখানে unzipper তো that plane. আনজিপার করে নিডেল লাগাইতে হয়, কিছু ভলিউম দিয়ে নিডেলটা আবার সামনের দিকে আগায় দিতে হয়, Our এক results জায়গায় রাখতে হলে নিডেল নাড়াইতে হয়, আনজিপারিং হবে, আমার একটু সামনে আগাইতে হবে, এরপর আবার একটু ভলিউম দিতে হবে। দ্যাটস দ্য টেকনিক। এখন আসি রেক্টার শীথ ব্লক। রেক্টার শীথ ব্লক থেকে অ্যান্টেরিয়র যে ব্রাঞ্চটা আছে শুধুমাত্র ওইটা। তো আমার এখানে কাজটা কি, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলের পোস্টেরিয়র ওয়ালে যে আছে এই শীতের ওখানে গিয়ে আমাকে দিতে হবে। তো আর্টারি আছে একটা, গ্যাস্ট্রিক আর্টারি, ওইটা যেন পাংচার না হয়, আর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র একটা যেন পাংচার না হয়, তাহলে নাহলে পেরিটোনিয়ামের ভিতরে ঢুকে যাবো। আর আমি সবসময় বলি যে ব্লক নিডল ইউজ করার জন্য শার্প হাইপোডাইনামিক যে নিডল আছে এগুলো ইউজ করতে আমি সবসময় মানা করি, কারণ অনেক সেফটি মার্জিন আছে। আমি খুব কষ্ট করে যদি হয় যে পেরিটোনিয়াল ইয়াতে ফুটা হবে, গাঁট ফুটা করবো, গাঁট ফুটায় আমার যে ব্লক নিডল আছে, বি ব্রাউনের ব্লক নিডল, যা ভোতা নিডল গুলো আমরা যে ইউজ করি, বি ব্রাউনেরটা, বা আমরা যে আমি যে ব্লক গুলো দিয়ে থাকি এই পেইন এরিয়াতে, ওই নিডল দিয়ে আমি অনেক শক্তি লাগে, একটা যে টাফ লেয়ার ফুটা করতে অনেক শক্তি লাগে। তো গাঁট ফুটা করা ওখানে খুব কঠিন, পেরিটোনিয়াম ফুটা করা খুব কঠিন। কিন্তু যদি আমি আমার হাইপোডার্মিক যে নিডেল গুলো আছে, আমরা যেটা আছে ক্যানুলার নিডেল বা হাইপোডার্মিক নিডেল যেগুলো আমরা ইউজ করি, এখান থেকে যদি কোনো ব্লক দিতে দেয়, এটা কখন যে ফুটা হয়ে গেছে এটা বোঝার কোনো রাস্তা নাই, হাতে ফিল করে পাওয়া যাবে না।
দেখা যাবে ফুটা হয়েছে, মাথাটা ওদিকে বের হয়ে গেছে, আমি ভলিউম দিয়েছি, পরে আমি বুঝছি যে আমি গাঁট ফুটা করছি। সো বি কেয়ারফুল। আমি সবসময় বলছি যে রিজনাল প্র্যাকটিসে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট হলে যদি আপনি সেফটি করে ইকুইপমেন্ট যদি সবগুলো এক জোগাড় করতে পারেন, সব জোগাড় করতে পারেন, ই করেন, একটু কষাস্তি ব্লক দেন, তাহলে কমপ্লিকেশনের চান্স অনেক অনেক কম। হ্যাঁ, সো সেফটি ফার্স্ট। এখন রেক্টার শীট ব্লক আমি দেখাচ্ছি, সেম জিনিস, এটা জাস্ট এক্সট্রা সাবডিউস মানুষের পোস্টারে বলে যেতে হবে। হ্যাঁ, দেখেন কিভাবে হয়। The rectus sheath block is a very useful fascial plane technique that is safe, versatile, and easy to perform. It's another example of an old technique that used to be performed with a landmark-based or tactile approach. Ultrasound guidance has increased the safety and efficacy of the block, and is being used with increasing frequency for a variety of indications. The rectus muscle stretches from the costal cartilages of the thorax to the pubis in the midline of the abdomen. The muscle is encircled by a tubular sheath of tough fascia that extends medially from the convergence of the fascia that lines the oblique and transversus abdominis হ্যাঁ, muscles. এখানে দেখা যায় এই যে মাসেলটা একটা শীতের মধ্যে আছে, এর একটা শীত, আবার এই শীত থেকেই এখান থেকে অ্যাপোনেস থেকে অ্যাবডোমিনাল, এক্সটার্নাল অফ লেগ, ইন্টারনাল অফ লেগ এন্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাল এখান থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা এই অংশটা পুরোটাই স্ক্যান করে আল্ট্রাসোনোগ্রামের নিচেই দেখা যায় কোথা থেকে মাসেল শুরু হলো। আমরা যদি না বুঝে কোত্থেকে শুরু হলে এই করলো, আমরা যদি এইখান থেকেও আসি, গাইড করে আসি, ট্রেস ট্রেস করে আসি, তাহলে আমরা মিড অ্যাক্সিলারি লাইনের ওখানে গেলেও বা সাবকোস্টাল রিজনে গেলেও এগুলো সবকিছু এগুলো আইডেন্টিফিকেশন করতে পারবো। তো কঠিন কোনো ব্লক না, নিটেরও সুন্দরভাবে দেখা যায়, জাস্ট একটু মাথা খাটাতে হবে, মাথা খোলা রাখতে হবে, হ্যাঁ, যেন আমি কোনো ক্ষতি না করে ফেলে। আর হচ্ছে গিয়ে ডোজটা খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে হবে। The spinal nerves that innervate the abdomen travel in the tap plane before entering this rectus sheath. They pass superficially through the muscle, penetrating the anterior sheath before innervating the skin and subcutaneous tissues of the midline of the তো abdomen. এখান থেকে The আমাকে inferior and superior epigastric arteries run within the substance of the muscle as well, and care should be taken to avoid these during the block. এটা দেখে নিতে হবে, The technique involves depositing local হ্যাঁ, anesthetic on the undersurface of এটা the muscle পাংচার করা যাবে না, and the posterior wall of the sheath. পেরিটোনিয়াম ফুটা করা যাবে না, এই দুইটাই, আর কিছু না। Along the entirety of the muscle, we can deposit local in one location and within reason expect it to extend up and down within the sheath, anesthetizing the corresponding nerves. The transducer is placed over the muscle in the transverse orientation. The needle can be advanced from any direction, but our preference is to perform an in-plane technique. এটা এভাবে করা যায়, এই যে এইভাবে করছে, এটা ট্রান্সভার্সিয়াতে করা যায়। আবার কেউ কেউ আছে এখানে উপর নিচে, হ্যাঁ, ভার্টিক্যাল যেটা বলছে ক্রেনিও কর্ডাল ভাবে উপর থেকে নিচ পর্যন্ত আসে। এখানে যেমন ল্যাটারাল টু মিডিয়ালে যাচ্ছে, ওইখানে ক্রেনিয়াল থেকে কর্ডাল দিকে আসে, ট্রান্সডুসারটা এটা ঘুরায় দেয়। যেহেতু আপনি মাসেল আইডেন্টিফাই করতে পারছেন, আপনার পোস্টেরিয়র বলে যাইতে হবে, ওইটা এইভাবে ট্রান্সভার্সে দেখতে পারেন, এখানে ভার্টিক্যালিও এইভাবে ব্লকটা দেওয়া যায়। আর অনেক সময় দেখা যায় এখান থেকে এই এপিডুরাল নিডেল দিয়েও করা যায়, এখান থেকে শীতের ওখানে নিচে ক্যাথেটার দেয়। তো ক্যাথেটারও লং টার্ম যদি কেউ রাখতে চায়, ক্যাথেটারও দেওয়া যায়, টুই নিডেল দিয়েও কাজটা করে। From the lateral aspect. The rectus sheath block is ideal for any procedure on the midline. Early landmark-based techniques were primarily used for umbilical hernia repair and other peri-umbilical procedures, and 20 mils of local anesthetic on each side would get you approximately 1 to 2 levels up and 1 to 2 levels down. We use this block for midline laparotomies, and for that indication we perform 4 separate injections, 2 at the level of the umbilicus and 2 at the midpoint between the umbilicus and the xiphoid process. 20 mils of local anesthetic at each site should result in blockade of most, if not all, the midline of the abdomen. Of course, you can pick and choose where along the muscle you do the block depending on where the incisions are, which is partly why this block is so attractive. This is a view of the inside of the abdominal wall, looking anteriorly. Note the এই যে arcuate line. এই This যে is এই where the লাইন যে posterior rectus sheath আম্বিলিকাসের একটু terminates, নিচে about a আর্কুলেট third লাইন of the থাকে, distance from the এই umbilicus. লাইনের নিচে পোস্টেরিয়র একটা You শীট don't want থাকে to না। perform the rectus sheath block below this line, as there's no backstop, and the next layer below the muscle is transversalis fascia and then peritoneum. For lower abdominal work, we'll start scanning at the umbilicus, then move down 2 to 3 centimeters, ensuring that we can still visualize the posterior rectus sheath on the ultrasound image. Again, we don't want to do the block much below the umbilicus due to the absence of the posterior rectus sheath in that area.
Here's what you're going to be looking for: a lens or feather-shaped muscle encircled by bright hyperechoic fascia. You want to see the এই যে characteristic নিচেরটা আছে কি পেরিটোনিয়াম, double white lines of the posterior rectus sheath. That's your target. আর এটা সুন্দর You can করে দুইটা appreciate the লেয়ার bright বোঝা line যায়। below the sheath. That's the peritoneum. Okay, so here's what this looks like. এই যে দুইটা We see the needle entering দুইটা through the দুইটা lateral লেয়ার। aspect, traveling through the rectus muscle. The aim is to pass just through the rectus muscle without passing through the sheath itself. You may feel a small give and then some resistance as the blunt needle meets the এখানে tough আগের দিকটা fascia. একটু After একটু দিয়ে negative নিতে হয়, visibility, হাইড্রেশন this করে নিতে inject হবে নিডলটা কোথায় আছে। confirms that the tip is not intramuscular and is indeed in the potential space beneath the muscle. You should see the muscle lifting off the bright fascia and the local spreading both medially and laterally. It's common for the first injection to be intramuscular. Better to be safe and then have to advance than inadvertently advance too deep. Once you've injected your 20 mils, the needle is withdrawn and the procedure is repeated on the other side. The rectus sheath block can only be expected to provide somatic analgesia of the abdominal midline and doesn't block any visceral fibers. However, it performs really well in many settings, including somewhat surprisingly large midline laparotomies. Studies like this one have confirmed that the analgesic value of the block can be impressive, in this case roughly equivalent to thoracic epidural. And finally, here are some tips for rectus sheath block. First, the rectus muscle extends more laterally than we might think. That's a good thing because it means that even with a midline dressing on, an ultrasound transducer can still be positioned to visualize the muscle at the conclusion of surgery or in the PACU as a rescue block. Number two, I like to rotate the probe 90 degrees after my injection so it's in the parasagittal orientation. You'll still see the muscle in the rectus sheath, and with this view, you'll be able to track the local anesthetic bolus up and down the sheath to confirm that you're getting the appropriate spread. And number three, the epigastric arteries are no joke. There have been case reports of significant hematomas occurring after blind rectus sheath blocks. Putting color Doppler on before you insert your needle is always a good idea, with excellent monitoring techniques to confirm that your trajectory is clear. ওকে, আনমিউট হয়ে গেছে। ওকে, তো আমাদের পরের ইয়াটা আছে, পরের ব্লকটা আছে, এটা আছে গিয়ে ইলিওইঙ্গুয়াল ইলিও হাইপোগ্যাস্ট্রিক। ওকে, এটা বলে নি, এটা একদম সেম জিনিস। সেম জিনিস আমার যেটা করবে যে আইলিয়াক ক্রেস্ট, আইলিয়াক ক্রেস্টের ওখানে ধরতে, সরি ইলিয়াক স্পাইন, ওখানে ওখানে ধরতে হবে। ওখানে ধরে যে আমার ইঙ্গুলার ক্রিজের ওইদিকে আছে প্যারালাল ধরতে, আর প্যারালাল ধরার পর এরপর আমার করতে হবে কি, যে আমার প্রোবটা ঘুরায় নিয়ে এসে মিডিয়াল যে সাইডটা এটা ঘুরায় নিয়ে এসে আমাকে যাইতে হবে হচ্ছে গিয়ে আম্বেলিকাস আর অ্যান্টেসুবো এলিয়াক স্পাইন। এই যে এইখানে যে যে লাইনটা হবে এই লাইনেই আমাকে ইনজেকশন দিয়ে আসতে হবে। প্লেন সেম ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাসের মাঝে। ওকে, The ilioinguinal and iliohypogastric nerves are easily blocked in the lower abdomen and can be a simple and effective method for managing pain following an inguinal hernia repair and other related procedures. In this video, we'll discuss the anatomy, sonoanatomy, indications, and technique for blocking these nerves, as well as offer some tips for success. The ilioinguinal and iliohypogastric এখানে nerves দুইটা are আর্টারি দেখা যায়। lumbar plexus. While the classic description has them originating from the L1 nerve root plus or minus T12, they do have a variable derivation from as high as T11 down to L3. Both nerves cross in front of the quadratus lumborum muscle and wend their way around the abdominal wall in the transversus abdominis plane before piercing the internal and external oblique to innervate the skin and soft tissues of the suprapubic region, in the case of the iliohypogastric, or the inguinal region. Thank you, ilioinguinal. The iliohypogastric has a lateral branch that splits off early to innervate the skin over the gluteal muscles on the posterior lateral thigh. When we think of the abdominal wall in the course of the nerves, this figure often comes to mind, with the spinal nerve traveling in the top plane,
giving off a lateral cutaneous branch and then continuing on as the anterior cutaneous nerve to supply the midline. This is true for the spinal nerves of T7 through T12. The L1 nerve, or the named branches that we're talking about here, take a slightly different course. Starting in the tap plane, they pierce first the internal, then external oblique. তো L1 একটু আগে একদম মিড লাইনে না, এখানে অ্যান্টেরোসেপ্টাল ইলিয়াক স্পাইনের উপর থেকে এটা চলে যায়। এই জন্য আমি যদি এটা মিড লাইনের দিকে যেতে যাই, যাই, তাহলে এটা ভালো হবে না। তো আমার এখানে ল্যান্ডমার্ক হতে হবে অ্যান্টেরোসেপ্টাল ইলিয়াক স্পাইনের এক পাশে একটা ট্রান্সডুসারের একটা মাথা রাখতে হবে, প্রোবে একটা মাথা রাখতে হবে, আরেকটা ডাইরেক্টেড টু আম্বালিকাস। ওকে, এই যে এর জন্য, কারণ এটা আগের থেকে ওটা উঠে যায়। Without entering the rectus muscle. Because of this, we sometimes image the nerves in the plane between internal and transversus, or between the two oblique muscles, depending on the anatomical variation and the probe position. Here's the sensory distribution you can expect with blockade of these two nerves. The খুব সুন্দর, এটা যদি আমি দিতে পারি, এটা সুন্দর হয়েছে যদি হইলে, তো খুব অল্প হলে এখানে 10 ml, এখানে 10 ml, 20 ml, আর নাহলে অনেকগুলো হলো 30-60 ml দিতে হয়, মিনিমাম 20, আমি 20 থেকে 30 ml করে এক সাইডে দিতে হয়। আর আমি এটা যদি করতে পারি, সুন্দরভাবে করতে পারি, তাহলে দেখা যায় যে এখানে 10 ml, এখানে 10 ml দিলেই এই দুটা নার্ভের ফেনেস্ট্রিয়াল রিস্ট্রিকশন, ইঙ্গুলার আর্টেরিয়াল যে ইনসেশন গুলো পুরোটাই কভার হয়ে যায়। ওকে, The hypogastric nerve innervates the lower abdomen below the subcostal nerve, as well as the skin of the posterior lateral thigh. The ilioinguinal nerve supplies the skin and soft tissues over the inguinal ligament, down to the pubis, as well as a portion of the proximal medial thigh and a portion of the scrotum and labia majora. There are small branches that innervate the pubic symphysis from both nerves. These blocks are useful adjuncts following inguinal hernia repair and other procedures on the inguinal region. They're also useful for surgery involving the scrotum, such as orchiopexy and resection of hydrocele or varicocele. There are some data showing that a phalansteal incision is covered by blockade of these nerves, but this is inconsistent, and a tap block is likely a better plan. A linear probe is placed on the lower abdomen immediately medial to the anterior superior iliac spine. এখানে আছে, এখানে অ্যান্টেরোসেপ্টাল স্পাইন থেকে এটা খুব কাছে থাকে। হ্যাঁ, আবার এখান থেকে যদি আমি মিডিয়াল টু ল্যাটারাল আসি, ইটস ওকে, আমাদের মিডিয়াল টু ল্যাটারাল এসে আমি দেখছি যে ইজি হয়। এখানে যে বোনস আছে, এখান থেকে এটা ঢুকাইতে আর এটার স্ট্রিপটা দেখতেই হয়, যদিও খুবই কম, মানে দূরত্ব খুবই কম, এদিক থেকেও দেওয়া যায়, আবার এখান থেকে হয়। তবে এটা ট্রান্সডুসারটা আম্বেলিকাসের দিকে হবে, এরকম প্যারালাল। আম্বেলিকাসের দিয়ে শুরু করলে ওইখান থেকে এই পাশে আসতে ইজি হয়। হ্যাঁ, In order to get the best view of the nerves, vessels, and muscular planes, the probe is rotated slightly so it's parallel to a line connecting the ASIS with the umbilicus. This is a fairly shallow and simple block. The needle can be advanced in plane from either the lateral or medial side, or brought down out of plane into the correct fascial plane. Here's what we see on the ultrasound image. The ASIS is lateral, casting large shadow. We see here the internal oblique and transversus muscles, with peritoneum below. The ilioinguinal and iliohypogastric nerves appear as hypoechoic circles within the intermuscular plane. Note that not all that is dark and circular is a nerve. There are vessels that travel with the nerve as well, and it's worthwhile putting on color Doppler function to verify their position. Regardless, the goal of this block is to place local anesthetic in this plane, peel apart the muscles. Here we see the internal oblique, transversus, and the ASIS on the lateral side. You can see the nerves এই যে and এখানে vessels এখানে যে appearing like three ইয়াগুলো peas in আছে, a pod. আর্টারি গুলো আছে, In this instance, সেটা the এখানে nerve আর্টারি medial বোঝাই যায়, দেখাই যায়। medial অ্যান্টেরোসেপ্টাল স্পাইন এটা দেখা যাচ্ছে needle না passes এখানে, through the muscles and approaches the fascial plane beside the neurovascular structures. কিন্তু নিচে যাওয়া যাবে না। A test injection shows the tip is still in the internal oblique. We need to go one more click. এই যে হাইপোডার্মিক নিডল হইলে এগুলো বোঝা যায় না, একদম কেটে চলে যায়। এই এই পপ Now we see Freak, the এগুলো বোঝা যায় immediately না। next to the nerves, pushing up the internal oblique muscle. You can see how 10 mils spreads easily to cover all the possible anatomic variations. within নার্ভগুলো that বোঝা plane. যায়, এখানে আর্টারি আছে, নার্ভ থাকে, এখানে বোঝা And যায়। here's এই যে ilioinguinal নার্ভ, and iliohypogastric nerve এই block নার্ভগুলো tip. একদমই দেখে First, বোঝা যায়, এই this যে is এখান not a থেকে। high volume block. 10 mils is often enough in adults. We rarely go beyond 15.
This is a bread and butter technique for pediatrics, and the dosing there is 0.15 mils per kilo. Next, in individuals with challenging belly contours, it's often helpful to start scanning at the tap position above the ASIS. Identify the three muscles, and then slide medially and inferiorly until the target nerves come into view. Here we see the three tap muscles. As we slide, the nerves become quite obvious, and more importantly, it's clear which muscle layers are which. And finally, be careful about going too deep. The iliacus muscle lies just below and lateral. নিচে দিলে and an ফাঁসা injection এলাকা above ব্লক হয়ে the যাবে, like তখন দেখা between যায় this muscle and transversely ফিমোরাল can result in effective অ্যাক্সেসরি অপটোরেটর ব্লক হয়ে যাবে। final point. You have to send your inguinal hernia patient home with a knee immobilizer. So take care to identify those layers. ওকে, আজকে ক্লাস শেষ। এখন কারো কোনো স্লাইড দেখাইতে হবে কিনা? কোনো কিছু বুঝেন নাই? কেউ সাড়া দেন, কেউ কথা বলেন। স্যার হ্যাঁ বলেন সাফায়েত। স্যার ইলিইনগুইনাল আর ইলিওহাইপোগাস্ট্রিক নার্ভ ব্লকের ক্ষেত্রে আমরা হুম, কি স্যার যে আর্টারিটা মানে আমরা থাকবো কষাস থাকবো, এটা কি স্যার সারকামফ্লেক্স আইলিয়াক আর্টারি? হ্যাঁ, আচ্ছা স্যার। সারকামফ্লেক্স আইলিয়াক আর্টারি, এটা আমরা ওই যে আচ্ছা স্যার। সাইফাই ব্লক দেই না, ওইটাই আছে। আর এইটার সাথে একটা ভেসেল থাকে, নার্ভ গুলো দুটো এক পাশে দেখা যায়, আর সাথে একটা আর্টারি থাকে। আর্টারিটা টুং টুং করে ইয়ে করে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়ারি আছে? কোনো স্লাইড আবার দেখাইতে হবে, আবার বুঝাইতে হবে? স্যার একটা শীট একটু স্যার যদি আরেকটু করে ইন শর্টে আরেকবার বলতে একটা শীট ব্লক স্যার। একটা সেট ব্লকটা না? জি স্যার, মানে ওই স্যার ওই রেক্টাস অ্যাবডোমিনিয়াস মাসেলটা ক্রস করে স্যার, মানে পোস্টেরিয়র একটা হ্যাঁ, শীটে স্যার যেটা দিচ্ছিলাম স্যার একটা। আমি দেখাচ্ছি, রাখেন। হ্যাঁ তুমি দেখ। এই অ্যানাটমিটা খেয়াল করেন, হ্যাঁ অ্যানাটমিটা খেয়াল করেন। অ্যানাটমিটা খেয়াল করলে দেখা যায় যে কি, পেটের যে মাসেল গুলো এগুলো ধুয়ে রাখতে হবে না? তো জি স্যার। এখানে লিনিয়ার মাঝখানে যে একটা লাইন, এই লাইনটা একটা ফাঁসার লাইন। এরপরে দুইটা মাসেল, এখানে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, রেকটাস অ্যাবডোমিনাস, যেটা উপর থেকে নিচ পর্যন্ত চলে যায়। সুতরাং এই যে এই মাসেলটা হচ্ছে কি রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, তাই না? আমরা যে জি স্যার। প্যাক, সিক্স প্যাক বলি না, জি সিক্স স্যার। প্যাক, এইট প্যাক, হ্যাঁ এটা আসলে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল যেটা বের হয়, এটা হচ্ছে কি প্যাক। ওই প্যাক গুলো রেকটাস অ্যাবডোমিনাস মাসেল চারটা ভাগে, এইট প্যাক হলো সিক্স প্যাক, এইট প্যাক সাধারণত এইট প্যাক বলে না? তো এই জি উপরে স্যার। চারটা ভাগ থাকে আর নিচে চারটা ভাগ থাকে। তো এই মাসেলটা ধরে রাখার জন্য একটা শীট থাকে, অ্যান্টেরিয়র শীট আর পোস্টেরিয়র শীট। তো এই শীট হচ্ছে, এটা পোস্টেরিয়র ওয়ালের পরে একটা শীট থাকে। আমার নিডেলটা এই মাসেলটা এই করে এই শীতের যে লেয়ারটা আছে, এই লেয়ারে আমাকে ইনজেকশন দিতে হয় পোস্টেরিয়র শীতে গিয়ে। তাহলে হয় কি, এই যে আমার যে নার্ভটা আছে, অ্যান্টেরিয়র যে ব্রাঞ্চটা আছে, কিউটেনাস ব্রাঞ্চ, শুধুমাত্র এই অংশটুকুই আমাকে ব্লক করুন। ব্লক করতে হবে। হ্যাঁ, তো ইনসিশন থেকে এটা একদম নিয়ে আসে। তো আমার এই অংশটুকু ব্লক করতে হলে যদি সুপ্রা আম্বিলিকাল হয় দুইটা দিলেই হয়, আর যদি সুপ্রা আম্বিলিকাল বা ইনফ্রা আম্বিলিকাল হয় তাহলে চারটা, এখানে একটা, এখানে একটা। আর যেহেতু ওই যে পোস্টেরিয়র লেয়ারটা থাকে না নিচে, ওই যে ইয়ার লাইনের নিচে পোস্টেরিয়র লেয়ারটা, পোস্টেরিয়র একটা সিটটা অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, তো আমি জি ওই লাইনের নিচে, এখান থেকে 1 থেকে 2 সেন্টিমিটারের নিচে আমি দেখবো যে এই যে এরকম একদম দেখবো যে এখানে এইরকম, এই যে প্যারালাল এরকম দেখা যায়, হ্যাঁ দুইটা লাইন এরকম দেখা যায়। কিন্তু ওইটা এরপরে থাকে না, হ্যাঁ পোস্টের একটা শীতের ওই শীতের ওয়ালটাই থাকে না। তো আমি বেশি নিচে, আম্বেলিকাসের নিচে দিলে বেশি নিচে আমি নামতে পারবো না নিডেল দিয়ে, হ্যাঁ কারণ পোস্টের একটা স্মৃতি নাই। তো আমি ব্লক দিব কোন লেয়ারে? আন্ডারস্ট্যান্ড?
জি স্যার। ওকে, ক্লিয়ার? মানে এই- আপনি যে কোশ্চেন করছেন উত্তর কি এটা নাকি ভুল বলছি কিছু? জি- না স্যার, আমার ইয়ার ছিল যে মেইন কনসার্ন মানে অ্যান্টেরিয়র একটা শীট আর পোস্টেরিয়র একটা শীট স্যার। আমরা তো পোস্টের এখন রেক্টাসিস, অ্যান্টি রেক্টাসিস তো রেক্টাসিস উপরে, তো স্কিন, উপরে স্যার। হ্যাঁ স্যার। সাবকিউটেনিয়াস টিস্যু, ফ্যাট ট্যাট আসলাম, এরপর হচ্ছে গিয়ে অ্যান্টি রেক্টাসিস ফুটা করছি, জি রেক্টাস জি স্যার। অ্যাবডোমিনাস মাসেল ফুটা করছি, হ্যাঁ স্যার। এর জি নিচে স্যার। গিয়ে পোস্টেরিয়র রেক্টাসিসে এখানে গিয়ে আমি ইনজেকশনটা ব্লকটা দিয়েছি। দিয়েছি। হ্যাঁ, এটা জি স্যার। এইভাবে দেওয়া যায়, প্যারালাল দেওয়া যায়, আবার কেউ কেউ এইভাবে দেয় সোজা। হ্যাঁ, বুঝছি স্যার। স্যার সোজা এইভাবে। পেরিটোনিয়ামের উপরে স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার। আমার হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলের পোস্টেরিয়র শীতে যেতে হবে, পোস্টেরিয়র ওয়ালে যেতে হবে, এই হচ্ছে গিয়ে টার্গেট, আর কিছু না। ওকে। আচ্ছা স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আরো কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাই। হ্যাঁ, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি ক্যামেরাগুলো রেডি করে নিচ্ছি। ওকে। সাকিব এখানে একটা কোশ্চেন করছে, পসিবিলিটি অফ লোকাল অ্যাস্থেটিক সিস্টেমিক টক্সিসিটি। তো এখানে আসলে বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা কি? আমি শুধু বুবিভাক্যাইন নিয়ে পারবো না। আমি যদি লিগডোকেইন যদি অ্যাড্রেনালিন যাই, সেটা যদি আমি ডাইলুট করি, ওইটা 7 মিলিগ্রাম/কেজি। তো আমি শুধু বুবিভাক্যাইন নিলে পারবো না, এখানে অ্যাড্রেনালিন সহ নিতে হবে, বুবিভাক্যাইন উইথ লিগনোকেইন যেটা আছে, লিগনোকেইন যেটা আছে অ্যাড্রেনালিন সহ, সেটা আমি নিতে পারি। কিংবা একদম দেখা যায় যে আমি 4 টাইম ডাইলুশন করলো, 4 টাইম ডাইলুশন করলে আমি সেফ ডোজ ফার্স্ট হিসাব করব, এর উপর আমি ভলিউমে যাব না, এবং আমি সেইটা হিসাব করে আমি কম্বিনেশন ইউজ করতে পারি। হ্যাঁ, যে বুপিভাকেইন লিগনোকেইন কম্বিনেশন, বুপিভাকেইন লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন কম্বিনেশন, এই কম্বিনেশনে যদি আমি যাই, তাহলে দেখা যাবে যে আমার লোকাল অ্যাস্থেটিক টক্সিসিটি হওয়ার চান্স থাকে না। আর আমি সবসময় বলি যে এখানে এখান এখান থেকে অ্যাবজর্পশন খুব বেশি, খুব কুইক না, স্লো। লোকাল অ্যাস্থেটিক টক্সিসিটি সবচেয়ে বেশি ভাস্কুলার এরিয়ায়, ইন্টারকোস্টাল এরিয়ায়, ইপিডুরাল এরিয়ায়। হ্যাঁ, যেখানে ভাস্কুলার এরিয়া। আর যদি নিডল পাংচার করে, নিডল পাংচার করলে লোকাল অ্যাস্থেটিক টক্সিসিটি খুব অল্প ডোজেই হয়। হ্যাঁ, তো বি কেয়ারফুল। আমি সবসময় বলছি সেফটি ফার্স্ট। ভাস্কুলার ইয়া করে নেই, নার্ভ ইঞ্জুরি করে নেই, আমার ব্লক ফেল হতে পারে, বাট এগুলো এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। ভলিউম, ডোজ, নিডল, নার্ভ স্টিমুলেটর, আলট্রাসোনো, না বুঝলে দিব না, দিও না, বাদ দেন। ঠিক আছে, আমি এখন বুঝতেছি না, হইতেছে না, না পরের পেশেন্টে পারবো, বাদ, যদি পারি তো পরের পেশেন্টে দিতে পারবো। এটা যদি মুশকিল হইতেছে তাহলে বেটার টু অ্যাভয়েড, ডোন্ট গিভ। হ্যাঁ, যে কোনো ব্লক অ্যাভয়েড করবেন, দিবেন না। যে এই মুহূর্তে বুঝতেছি না, অ্যানাটমি বুঝতেছি না, এই হচ্ছে না, আমার ইকুইপমেন্টস রেডি নেই, হচ্ছে না, এটা হয় না, নিডল ভালো না, ইয়া না, দেখতেছি না, তো জাস্ট গিভ আপ, পরেরটা হবে। কিন্তু এই ব্যাপারগুলো আগে হিসাব করে ক্যালকুলেট করে কি করতে যাচ্ছে, এই প্রিপারেশনটা যেন আপনাদের ভালো থাকে। ওকে।
আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। দেখা যাচ্ছে আমাদের মডেল, আমাদের, হ্যাঁ। তো আগে যেটা বলছিলাম, হ্যাঁ, যেটা প্রথমে তো দেখাইতে পারবে, তো আজকে আমরা দেখি পারি কিনা, হ্যাঁ। আর্টারি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, স্যার। কেউ একজন রেসপন্স করেন। স্যার দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। হ্যাঁ, আর্টারি দেখা যাচ্ছে, হচ্ছে। তাহলে উপরের যে মাসেল দেখেন যে দুইটা মাসেল, আর্টারিয়াস থেকে পেক্টরিয়াস, পেক ওয়ান আর পেক টু, না? তো আমি এটা ছেড়ে যাচ্ছি। ওকে, এই যে ভেতর দিকে আসতেছি, দেখেন আমার ইয়াটা কোথায়, আর একটা রিপ শ্যাডো দেখা যাচ্ছে। ফ্রিজ। যাচ্ছে স্যার। ফ্রিজ করলাম এটা। ফোন নিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই।
জোর হ্যাঁ, হ্যাঁ পারবেন, আমি একটু পরে ফোন ব্যাক করে আমি ক্লাসের মাঝখানে আছি, তো আমি আপনার ফোন ব্যাক করবো। তো এই যে লেয়ার গুলা দেখা যাচ্ছে আমার আমার ইয়াতে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে এটা স্কিন সাবকিউটানাস টিক দিচ্ছি, এটা পেক্টোরালিস মেজর, নিচেটা পেক্টোরালিস মাইনর, এটা হচ্ছে সেকেন্ড রিব। ওকে, জি স্যার। তো আমার এখানে ইয়া দিতে হবে, ওয়ানটা হচ্ছে গিয়ে পেক্টোরালিস মেজর আর মাইনরের মাঝখানে, এই যে এই প্লেনে আমি দিলে ওয়ান, আর এই প্লেনে দিলে টু, এই যে এখানে আছে। এটা সেকেন্ড রিবের উপর, থার্ড রিবের উপর গেলে আরো সুন্দর দেখা যায়। এখানে এই যে আসতেছে, হ্যাঁ স্যারেটাস মাসেলটা আসতেছে, কিন্তু ইয়া না, কিন্তু এই থার্ড রিবের উপরে এই দুই লেয়ারের মাঝখানে দিলে হয়, বা এই রিবে ঠেকায়ও ইনজেকশন দিয়ে দিলে কাজ হয়ে যায়। ওকে, আন্ডারস্ট্যান্ড? অনেক হিবিজিবি লাগতেছে। লেয়ার গুলো বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। এই যে মাসেল, এই যে মাসেল, এই যে মাসেল। ওকে, ইএম মেজর, পেক্টরেস মাইনর। ওকে, ঠিক আছে। রিব, ঠিক আছে, রিব সবগুলো এরকম বক্সের মতো আসে। হুম, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ঠিক আছে, তাহলে নিডল এখান থেকে আসলে উপর থেকে নিচে গিয়ে এই, এটা টু, আর এখান থেকে এই প্লেনে আসলে এটা ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পেক্টোরালিস ওয়ান এন্ড টু ব্লক। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, আনফ্রিজ করলাম আমরা। এই যে, এই যে আসতেছে, মাসেল লেয়ারটা খেয়াল করেন, এই দেখেন, এই যে একটা রিপ, এই যে আরেকটা রিপ চলে আসতেছে। ঠিক আছে, মাসেল লেয়ার বাড়ছে। ফ্রিজ, ফ্রিজ, ফ্রিজ। আমি দেখেন কোথায় ধরে রাখছি, ফ্রিজ। এই দেখেন প্লুরাও দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে সাদা সাদা গ্লিসারিং, এটা প্লুরা। এই যে রিপ, এই যে রিপ। ওকে, মাসেল লেয়ার, মাসেল লেয়ার, বুঝছে, এই যে মাসেল লেয়ার। আর নিচে এই যে এই পাতলা একটা মাসেল লেয়ার আছে। তো আমি যদি আইসে এখানেও দেই হবে, এই রিবে ঠেকাই দিলে নিচে দিলেও হবে। ঠিক আছে, এই মাসেলে এই যে দুইটা মাসেল, এই যে এই মাসেল মাসেল, সরি, এই যে একটা পাতলা মাসেল লেয়ার আসে। ওকে, কি আছে সাফায়েত, আছেন?
স্যার আসি স্যার। ওকে, এটা কি মাসেল? স্যার পেক্টোরালিস মেজর, এটা মাইনর পেক্টোরালিস মাইনর। আর এই যে এটা। স্যার সেরাটাস অ্যান্টেরিয়র। ওকে, এই যে এটা কি? প্লুরা। স্যার এটা পুরা। প্লুরা। প্লুরা, হ্যাঁ, প্লুরা। ইন্টারকোস্টাল ব্লক দিয়ে আমরা এখানে এসে দিই। ওকে, ওটা দেখাবো আপনাকে, হ্যাঁ, জি স্যার। আগেই দেখাই নিলাম। ওকে, এটা আছে গিয়া রিব, ঠিক আছে, এই দুইটা জি স্যার। রিব। তাহলে এই যে 3, 4। স্যার 5 রিপ কি হতে পারে স্যার, মানে রিপস 5 পর্যন্ত স্যার? আর না, দরকার নাই তো আমার, পরে আচ্ছা দিয়ে স্যার। আমি উপরে চলে আসবো। আমার না নিজের ট্রাজেক্টরি অনেক লম্বা হয় না, অনেক দূরে, আমি 1 ফুটা দিয়ে দুইটা করে আসবো না। তো আমি জি একটু স্যার। নামলে 1 ফুটা নিয়ে 4-এ গিয়ে আমি ইয়াতে গেলাম, 2-তে গেলাম, এরপর আবার টাইনে নিয়ে এসে আমি 3-তে গিয়ে ওই সেম পাংচার সাইড থেকে আমি পেক 1 দিয়ে দিব, হ্যাঁ। ফার্স্টে পেক 2 দিলাম, আবার টেনে নিয়ে এসে পেক 1 দিয়ে দিলাম, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। হুম। তো এইখানে কি আর দরকার আছে না পেটে চলে যাব? স্যার বুঝছি স্যার মোটামুটি। থ্যাংক ইউ স্যার। বুঝছেন? ওকে, তাহলে আমরা এখন পেটে চলে যাই। দেখা যাচ্ছে? হুম। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। না না, আমি দেখাচ্ছি না, আমি এখন ওনাকে দেখা যাচ্ছি। আমি পেশেন্টের কোথায় আছি, কোন জায়গায় আছি আমি দেখাচ্ছি। ওকে, এই ছবিটি দেখা যাচ্ছে, এই যে কোস্টাল মার্জিন, আন্ডারস্ট্যান্ড, এই যে কোস্টাল মার্জিন। জি স্যার। আঙ্গুল দিচ্ছি, ঘোরাচ্ছে, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। এই যে আইলিয়াক ক্রেস্ট ওনার, এই যে আইলিয়াক ক্রেস্ট, জি স্যার। ঠিক আছে। জি স্যার। এই যে কোস্টাল মার্জিন, এই যে আইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে। এই যে কোস্টাল মার্জিন, আইলিয়াক ক্রেস্ট, এটা আছে কে মিড অ্যাক্সিলারি লাইন। এই যে অ্যাক্সিলারি লাইন মিড, আন্ডারস্ট্যান্ড। জি স্যার। ট্যাপ করে দেখা যায় যে এটা আম্বেলিকাসের সোজাসুজি পড়ে। হুম। জি স্যার। এই দুইটারে আম্বেলিকাস থেকে সোজাসুজি ডাক টানলে যেখানে আছে, এটা আম্বেলিকাসের সোজাসুজি এই মার্জিনটা পড়ে। তো আমি যদি এখান থেকে যত ওইদিকে যাব, আমার ল্যাটেরাল ব্রাঞ্চটা মিস হওয়ার চান্স আছে ট্যাপে। আর এখানে ফ্যাট ফ্যাট লেয়ার, পেটের ফ্যাট লেয়ার এদিকে বেশি থাকে, ফ্লাঙ্কসে কম থাকে। তো আমি যত ল্যাটারালে আসবো, তত আমার ডেপথ কমবে এবং ইয়াতে সুবিধা হবে, ঠিক আছে, ব্লকের সুবিধা হবে, জি স্যার। আন্ডারস্ট্যান্ড। আর জি এখানে আনজিপারিং করবে, এইখানে পিছন থেকে নার্ভ দেয় না, তো ওইখানে ভলিউম দিয়ে লাভ নেই, আমার আনজিপ করতে হবে আমার এইদিকে পিছন দিকে, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, তো এই যে দাগ কেটে নিচ্ছি, এখন আমি ধরলাম এখানে। নিচে গাঁট নাড়াচাড়া বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। হুম। নিচে নাড়ি ভুড়ি বোঝা যাচ্ছে সেটা বলো, মাসেল লেয়ার তো বোঝাই যাচ্ছে, নাড়ি ভুড়ি বোঝা যাচ্ছে? স্যার যাচ্ছে নড়তেছে? পেরিটোনিয়াম নিচে স্যার। হ্যাঁ, পেরিটোনিয়াম, গ্যাস শ্যাডো, বাউল, নড়তেছে জি স্যার। এখানে, হ্যাঁ। তো আমি এখানে যদি ফ্রিজ করি, তাহলে
স্যার এটা কি রেক্টার শিটের ইয়াটা বোঝাচ্ছে? ট্যাব ক্লাসিক ট্যাব। আচ্ছা এটা কি সফায়েত? এটা কি লেয়ার? স্যার, এটা রেক্টাস অ্যাবডোমিনিস মাসল স্যার। ট্রান্সভার্স। সবচেয়ে মোটা কোনটা রে বাপ? The transverse. ট্রান্সভার্স। ইন্টারনাল অবলিক বলছে না? এটা স্যার ইন্টারনাল অবলিক স্যার, ইন্টারনাল অবলিকের নিচে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস স্যার। হ্যাঁ, এইটা আই ও, এইটা এইটা ও। এক্সটার্নাল অবলিক। এর নিচেরটা স্যার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। ওকে, এইটা আছে গিয়া পেরিটোনিয়াম। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তো আমার মিডিয়াল টু ল্যাটারালি আমার আইসা এইখানে একটা দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তা আমি আবার চলে যাই এই যেখানে। সবগুলো লেয়ার বোঝা যাচ্ছে? নিচে গার্ড পেরিটোনিয়াম সবাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। এই যে আমি যত নিচে আসি, যে ফ্ল্যাঙ্কসে আসি, দেখেন ওই যে ওরা বলছে না যে এখানে এই যে জয়েন্ট, দেখেন এই যে শুরু, আমি যত পেছনে আসলাম আমি গেছি পোস্টেরিয়রলি। ওকে, তো এই যে জয়েন্ট শুরু। ওকে, এই যে এখানে জয়েন্ট, আমার মিডিয়ালটা আইসা এখানে এসে এই জয়েন্ট থেকে এই যে দুইটা, এই যে কি হয়েছে, দুইটা জোড়া আসছে না, জোড়া শুরু এইখানে। আমি যত এই অঞ্চলে আসতে পারবো, এই জায়গাটা আনজিপারিং করতে পারবো, আমার তত ভালো ব্লক হবে। আন্ডারস্ট্যান্ড? আমি ভলিউমটা এখানে দিতে পারি, এখানে আসলেও এখানে দিলাম, এরপর দেখি আনজিপারিং হচ্ছে, এই প্লেনটা আনজিপারিং হচ্ছে, এই যে এই প্লেনটা, এই প্লেনটা আনজিপারিং হচ্ছে। হওয়ার পর হবে কি, আমাকে আস্তে আস্তে নিডলটা আগাইতে হবে, আনজিপ হবে, এবং আমি নিডলটা সামনের দিকে পোস্টেরিয়র দিকে আগাইতে থাকি। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড কি করতে হবে? স্যার একটু আরেকবার বলবেন স্যার? আমি নিডলটা প্লেস করবো না এই যে এখানে না, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, জি স্যার। ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। এই দেখেন জি এখান থেকে শুরু হয়েছে, এটা কোনা না? জি স্যার। হুম। জি তো আমি নিডলটা যদি এর কাছাকাছি রাখি, ওকে, এই প্লেনে, তাহলে আমার আনজিপারিং, সরি, এই যে এখানে একটা কোনা হয়েছে দেখেন,
তো আমার নিডলটা যদি আমি এখানে এনে রাখি, বেশি হয়েছে, হ্যাঁ, এখানে এনে এই জায়গা থেকে আনজিপারিং শুরু করে নিডলটা আস্তে আস্তে আগাইলাম, এখান থেকে আনজিপ শুরু হলে ট্রান্সভার্স অ্যাবডোমেন্স ওইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, শেষের দিকে অনেক শুরু হয়েছে। তা আমার এই লেয়ারটা আনজিপারিং করতে হবে, তাই না? জি Yeah, স্যার। তাই না? তো আমার, আমি যদি এইখানে ইনজেকশন দেই, আনজিপারিং এখানে ভালো হবে না। তো আমাকে এই কোণাটা, এইভাবে কোণাটা এখানে ট্রান্সভার্স অ্যাবডোমিনাসের যেখান থেকে শুরু, হ্যাঁ, পেছন থেকে শুরু, এর কাছাকাছি দিলে আমার সাধারণত ল্যাটারাল কিউটেনাস ব্রাঞ্চটা মিস হবে না। ওকে, আমার ব্লকের কোয়ালিটি ভালো হবে। আন্ডারস্ট্যান্ড? হুম, বোঝাতে পারছি সবাইকে? এখন আসি ওই সাবকোস্টাল ইয়াতে, ওই জিনিস ওনার সাবকোস্টাল এই যে আপার ইয়াতে করতে হবে, এখানে এই যে সাবকোস্টাল এরিয়ায়, আমি এখান থেকে এই যে সাবকোস্টাল এরিয়া চলে, ঠিক আছে, সাবকোস্টাল রিজনে আমার কি করতে হবে, উপরে লেয়ার গুলো বোঝা যাচ্ছে, একই জিনিস, একই জিনিস আমি বিভিন্ন জায়গায় করব। দেখেন আমি কোথায় ধরে রাখছি, ওরা কিন্তু উপরে, ওনার ওনার লিপ মার্জিনের সাবকোস্টাল এই জায়গায় আমি উপরে ধরে রাখছি। বোঝা যাচ্ছে কোথায়? পেটের মাঝামাঝি না কিন্তু, লিপ কেজের নিচে। জি স্যার। হ্যাঁ, জি সাবকোস্টাল ট্যাপ করছিলাম না, উপরে উপরে আপার অ্যাবডোমিনাল সার্জারি করতে হইলে, হ্যাঁ, এবং আম্বেলিকাস ইনসিশন হইলে আমার ট্যাপ ব্লকটা সাবকোস্টাল ট্যাপ দিতে হইবে। তো আমি এখানে সাবকোস্টাল রিজনে চলে আসছি, একই জিনিস, ওইটা ওই নিচে এখানে দিছিলাম, ওইটা দিব এখানে। আন্ডারস্ট্যান্ড? লেয়ার সেম, দেখা যাচ্ছে লেয়ার গুলো একই, কিন্তু আমার লেয়ার সেম, ওইটা এখান থেকে এখানে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন? জি স্যার। দেখা সাবকোস্টাল এরিয়া ধরে আছে, ওনার পেটের পেটের ইয়া না, এই যে সাবকোস্টাল এরিয়া ধরে আছে, এভাবে এভাবে ধরে আছে, এই যে সাবকোস্টাল এরিয়া রিব কেজের নিচে অবলিকলি, ঠিক আছে। মাসেল লেয়ার তো সব জায়গায় একই রকম, আমি কোন জায়গায় ইনজেকশন দিই আমার কি পারপাস তার উপর ডিপেন্ড করতেছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? এই যে লেয়ার গুলো সবই বোঝা যাচ্ছে, এই কাম হয়েছে কি সাবকোস্টাল টাইপ। ওকে, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? কেউ একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, আমার হাতের পজিশন দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। এই যে রিব কেজের জাস্ট নিচে, হ্যাঁ, এইটা হচ্ছে সাবকোস্টাল টাইপ। আগে দিছিলাম এই যে এখানে পেটের এখানে, একই জিনিস, এটা দিলাম এই সাবকোস্টাল রিজনে সাবকোস্টাল টাইপ। ওকে, এখানে দিব হচ্ছে কি আম্বেলিকাসের নিচে এই জায়গায়, আর এইখানে সুপ্রা আম্বেলিকাস কোনো ইয়াতে হলে সার্জারি হলে উপর। আন্ডারস্ট্যান্ড? জি এখন রেকটাস মাসল, এই যে রেকটাস মাসল, এই যে প্যাক প্যাক বললাম না, এই যে রেকটাস মাসল, তাই না? ওইখানে যে আমাদের ভিডিওতে দেখাইছে এখানে না, ঠিক আছে, মাসেল দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে জাস্ট ওখানে ধরছে, আর কিছু না। এই যে রেকটাস অ্যাবডোমিনাস মাসল, এর উপরে ধরছে এখানে।
ঠিক আছে, এই যে লেয়ার, এই যে রেক্টাস অ্যাবডোমিনাস, যে রেক্টাস শীট লেয়ার, গোল্লাটা মাসেল, হ্যাঁ, বড় মাসেল। এই যে গ্যাস্ট্রিক আর্টারি বললাম না, এই যে ছোট ছোট গোল্লা দিলাম না, জি স্যার। এইটা হচ্ছে আর্টারি। এটা ডপলার দিয়ে আগে দেখে নিতে হয়, এখানে পাংচার করা যাইবো না, নিডল ট্রাজেক্টরিতে এটা পড়তে পড়বো না। তো আমার নিডলটা আসবে কোথায়? এই যে রেক্টাস অ্যাবডোমিনাসের পোস্টেরিয়র, এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, এর নিচে হয়েছে গিয়া গাট, এগুলা গাট। তো এই যে এই সাদা দাগের নিচে আমার নিডল আসবে না, আন্ডারস্ট্যান্ড? জি হুম, এখন আমি সরাই দিচ্ছি, আবার একটু খেয়াল করেন, আমি যা যা বুঝাইছি একটু খেয়াল করেন, অ্যানাটমিটা জাস্ট একটু দেখেন আমার। ঠিক আছে, মাসেলটা দেখা যাচ্ছে, যাচ্ছে স্যার। মাসেলের ভিতরে আর্টারি ফুটা ফুটা দেখা যাচ্ছে। জি স্যার। তো আর্টারিতে পাংচার করা যাবে না, এখন এটা উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে আসেন, আর্টারি থেকে পাংচার করা যাবে না। ওকে, আর এই যে বললো না যে এই যে রেল লাইনের মতো দুইটা দাগ, দেখেন এই দুইটা দাগের মাঝখানে একটা ফাঁকা আছে, কালো একটা ফাঁকা আছে, আছে ফাঁকা, আছে স্যার। হ্যাঁ। তো হুম, এইটা পিছনের দাগটা পাংচার করা যাবে না, হ্যাঁ। জি। এই দুইটা দাগের এই যে কালো কালো এই অংশটুকুতে রাস্তা দিতে হবে এখানে স্যার। স্প্লিট করে দিতে হবে, আন্ডারস্ট্যান্ড? জি। হুম, আর এটা হচ্ছে কি এই যে এই মাসেলটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, আমাদের যে 6 প্যাক 8 প্যাক মাসেল, এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন আমি দেখাবো হচ্ছে কি, এটা আর দেখানোর দরকার আছে? কোনো কোশ্চেন আছে কারো? নাই। স্যার এখানে পেরিটোনিয়াল লেয়ারটা কোনটা? পেরিটোনিয়ালটা কি বোঝা যায়? পেরিটোনিয়াল এই যে এগুলা গার্ড ভাই, এটা গার্ড, এই লেয়ারের নিচেই পেরিটোনিয়াল শুরু, সম্ভবত এইটা। ঠিক আছে, এই যে এই লেয়ারটা পেরিটোনিয়াল আমার, এই নিচে সাদা লেয়ারের নিচে আসা যাবে না। ঠিক আছে, এর মাঝখানে দেখেন একটা কালো একটা দাগ আছে না? সাদা লাইনের মাঝখানে, এই সাদা লাইন, এই যে এই সাদা লাইনের মাঝখানে দেখেন দুইটা লেয়ার, উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, আর নিচে একটা কালো মাঝখানে স্প্লিট করার জন্য দাগ আছে। এর নিচে যা আছে এগুলো আছে কি গাট, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। দেখেন আমার গাট নড়তেছে, আমি এই যে দিনে আবার কাছে চলে গেছি, ওই যে জোড়া শুরু, দুই পাশেরটা, এক পাশেরটা দেখাচ্ছি, এই যে এই পাশে নিচে গাট গুলো নড়তেছে, খেয়াল করেন, দেখতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে একটা স্যার। মাসেল, হ্যাঁ, এই মাসেলের পোস্টেরিয়রতে এটা ইয়ে আছে। আমি এখানে এভাবে দিতে পারি, এখানেও যাইতে পারি, কিংবা এভাবেও কেউ কেউ এই যে দেয়, এই যে এভাবে, আন্ডারস্ট্যান্ড? উপর থেকে নিচে, এই যে এখান থেকে নিডলটা এখান থেকে যায় এদিকে। ওকে, এই যে নিডল এন্ট্রি সাইড, হ্যাঁ, ক্রেনিয়াল টু কোয়াড্রাল। কিন্তু ওই যে লেয়ারটা কি করো না, ইন প্লেন যাইতে হয় সবসময়। আর এখানে গেলে ঝামেলা হয়েছে কি, ওই যে আর্টারি যেগুলো আছে এগুলো ভালো ই করে, এইটা হচ্ছে কি, বুঝছো, এই যে আর্টারি গুলো দেখা যায়, আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন আমি যদি যাই ইলিনাল ইনোহাইপোগেস্ট্রি, দেখেন কোথায়, হ্যাঁ, এই যে মেনু উপরে আছে, এই যে এখানে অ্যান্টারসোপার ইলেক স্পাইন, আঙ্গুল,
আমার আঙ্গুল দেখা যাচ্ছে? হুম, এই যে জি আঙ্গুল। স্যার, দেখা যাচ্ছে স্যার। হুম, ঠিক আছে, এই যে অ্যান্টিসিপেটরি স্পাইন। এখানে এখানে ধরবো হচ্ছে কি, এখান থেকে ঘুরে এখানে ধরছি। এখানে এভাবে ধরছি, আলিয়া ক্রেস্টের দিকে একটু যাওয়ার জায়গা নেই। এখন এটা এভাবে ঘুরে আম্বালি গাছের দিকে নিয়ে আসছে। অপারেশন করে ফেলছি। ওর মাথায় আম্বালি গাছের দিকে আমি ফোকাস করে গেছে, এখানে ইলিয়াক ক্রেস্ট। দেখতেছে আর্টারিতে আসতেছে না, এর জন্য আমি একটু সময় নিচ্ছি। আর্টারিতে আসতে সুন্দর বোঝা যায়, নার্ভগুলো বোঝা যায়। প্লিজ, ছবিটা দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। যাচ্ছে? আমার হাত দেখা যাচ্ছে কোন জায়গায় ধরছি? এটা তো প্রো অবলিক। অবলিক করে আমি আলিয়া ক্রেস্ট ওইদিকে রাখছি, আর এইদিকে আম্বেলিকাসের দিকে আরেক মাথা ইয়া করছি। ওকে। জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। এই কালা, এটা হচ্ছে আলিয়া ক্রেস্ট। ঠিক আছে, ওইদিকে বিম যায় না, হাড্ডির নিচে বিম যায় না। তো এই নাটগুলো দেখা যাচ্ছে, এই যে এটা। হুম, যাচ্ছে স্যার। দুইটা গোল্লা দেখা যাচ্ছে।
তো মিডিয়াল থেকে ল্যাটারালি নিডল আসে এই জায়গায়, নার্ভে হিট করার দরকার নাই। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ইলিওইঙ্গুয়াল ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ দেখা গেছে। ওকে, ক্লিয়ার? বুঝাইতে পারছি? জি স্যার। হুম। যে আবার অ্যান্টিসোমেটিক স্পাইন, এই যে এখানে ধরলেই এই নার্ভগুলো চলে আসে। নিচে পেরিডিয়াম বোঝা যাচ্ছে? জি স্যার। ওই নার্ভ দেখা যাচ্ছে চোখের মতো? যাচ্ছে স্যার। হুম, যে আইলিয়াক ক্রেস্টের জাস্ট কাছেই। ওকে, এটা আইলিয়াক ক্রেস্ট। হ্যাঁ, এখান থেকে নিডেল এখানে প্লেস করা মুশকিল। তো আমরা যেটা করি, মিডিয়াল টু ল্যাটারাল আসি আইলিয়াক ক্রেস্টের দিকে। আইলিয়াক ক্রেস্ট, তো এর নিচে বিম যায় না। আন্ডারস্ট্যান্ড? এই যে এটা দেখা যাচ্ছে নার্ভ। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। তো মোটামুটি আজকে শেষ। কোনোটা দেখতে হবে, আবার দেখাইতে হবে, বা আমি বুঝাইতে পারি নাই? স্যার ইলিও হাইপোগাস্ট্রিক ইলিও ইনগুইনাল নার্ভ স্যার, এই দুইটা মানে ব্লক করার জন্য আর কি স্যার, মানে দুইটা? আমাদের স্যার এই দুইটা নার্ভকে ব্লক করার জন্য আগে হুম। ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেলটা স্যার মানে একদম আইডেন্টিফাই করতে হবে ক্লিয়ারলি, তাই না স্যার? ওকে। এটা হচ্ছে স্যার মানে প্রি রিকুইজিট কথা আর কি স্যার, মানে এটা বুঝলাম হ্যাঁ, আর কি স্যার। আচ্ছা স্যার। এই যে মাসেল লেয়ার, জি স্যার। এই যে আইলিয়াক ক্রেস্ট, এই যে মাসেল লেয়ার। ঠিক আছে? জি স্যার। এখানে এসে এই, ঠিক আছে, এটা হচ্ছে নিউরাল নিউরাল ট্রাজেক্টরি। ইন্টারনাল অবলিক, এই যে আছে, এটা মোটা না? জি স্যার। এই যে মোটা। সবচেয়ে মোটাটা। হ্যাঁ, এটা আছে ফ্ল্যাট, এটা কম। ঠিক আছে? জি স্যার। তো জিনিস কি, কোনটায় কোন কাজে কোন জায়গায় পাংচার করবেন সেটা আপনি ডিসিশন নেবেন। আর যে ভুল জায়গায় পাংচার করেন, হাজার ভলিউম দিলেও কোনো লাভ হইব না। আন্ডারস্ট্যান্ড? জি স্যার।
আজকে কি শেষ করি? স্যার রেক্টার শিট ব্লকের ক্ষেত্রে পেরিটোনিয়াম পাংচারের চান্স তো থাকে মনে হয় নাকি স্যার? পেটের পাংচারের চান্স থাকে না, ভোতা নিডল ইউজ করলে কোনো থাকে না। ভোটা নিডলে যে পেরিটোনিয়াম পাংচারও করে গাঁট ফুটা হয় না ভাই। পেরিটোনিয়াম পাংচার করলে তো পেরিটোনিয়াম অসুবিধা নেই। পাংচার করলে অসুবিধা নেই। পেরিটোনিয়াম পাংচার করলে অসুবিধা নাই, হ্যাঁ। গাঁট পাংচার করলে, গাঁট ফুটা করলে অসুবিধা হয় নাই চিকন নিডল দিয়ে। কিন্তু আপনার বুঝতে হবে আপনি পাংচার করছেন, কারণ আমরা ওই যে চিপটা অ্যান্টেরিয়র দেখতে হবে। সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, সিলিয়াক প্লেক্সাস, এটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যায়, গাঁট ফুটা করেই যায় চিকন নিডল দিয়া। তো আমি যদি এটা বুঝি ওই রকম ফুটা, আমি ঝাঁঝা করে যে ফুটা ফুটা করে ফানা ফানা করে ফেলেন তাহলে মুসিবত। আর আপনি ফুটা করছেন, বুঝছেন, ওইখানে রেখা দিলেন, এনপিও করে রেখা দিলেন, ওইটা হিল হয়ে যাবে। কিন্তু আপনার একটা কমপ্লিকেশন আপনি ঘটাইছেন, এটা আপনার বুঝতে হবে যে কমপ্লিকেশন হয়েছে, এটা স্বীকার করতে হবে। স্বীকার করলে ম্যানেজমেন্ট ইজি। আপনি গাঁট ফুটা করেন, গাঁট ফুটা করলে তো অসুবিধা নেই। গাঁট ফুটা করলে কি হবে? সার্জন প্রতিনিয়ত গাঁট ফুটা করে, কিন্তু তারা বুঝতে হয় যে যে মুহূর্তে গ্যাস্ট্রোএন্টারোলজির অনেক সময় দেখা যায় যে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি থেকে গাঁট ফুটা করে, গাঁট ফুটা করলে এনপিও করলে এখানে 48 ঘন্টা পরে এটা ফুটা হিল হয়ে যায়, সিল হয়ে যায়। আর আপনি যদি না বুঝেন যে ফুটা হয়েছে, তাইলে আমরা 7 দিন পর ঘটনা শুরু হবে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, চান্স খুবই কম, বোতানি তেল দিয়ে চান্স খুবই কম। এখানে সবকিছু রিজনাল সিস্টেম, সবকিছু সফট টিস্যু। তো আপনার যেটা আছে পুরা, তারপর হচ্ছে হাড্ডি ফুটা করা, তারপর পেরিটোনিয়াম ফুটা করা, এরকম টাফ শীট গুলো ফুটা করা কঠিন, অনেক জোর দিতে হবে। ওই পাশ থেকে রেজিস্ট্যান্স থাকবে, অনেক জোর দিতে হবে। আর এখানে সব সফট টিস্যু নিয়ে কারবার, সুতরাং আপনি যদি জোরাজোরি না করেন, পারাপারি না করেন, আমার মনে হয় না কমপ্লিকেশনের কোনো চান্স আছে, কারণ ব্লক নিডল অলওয়েজ ভোতা। তো আপনি মেটিকুলাসলি হ্যান্ডেল করলে ভেরি নেগলিজিবল কমপ্লিকেশনের চান্স। আছে ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে স্যার? তাহলে আজকে শেষ করি, হ্যাঁ। জি স্যার। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।